সভ্য জগতের ইতিহাসে একটা নৃশংসতা এবং কালো দিবস হিসেবে এটা ইতিহাসে লেখা থাকবে। ওই দিন স্বাভাবিক অবস্থায় 5 বছর একটি সরকার তারা ক্ষমতা থাকার পরে নিয়মতান্ত্রিকভাবে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দিচ্ছিল। আপনারা জানেন 2001 সালের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 4 দলীয় জোট ক্ষমতায় আসে এবং 28 অক্টোবর স্বাভাবিক অবস্থায় কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দিন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 4 দলীয় জোটের অন্যান্য শরিকদার তারা প্রত্যেকে এক একটি প্রোগ্রাম আয়োজন করে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ আয়োজন করে। বিগত 5 বছরে জামায়াত ইসলামী সরকারের অংশীদার হিসাবে এবং 4 দলীয় জোটের সফলতা জাতির সামনে তুলে ধরবে এবং কেয়ারটেকার সরকারের কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করবে, এটাই ছিল প্রোগ্রাম। কিন্তু মানবতার দুশ্মন যারা দেখেছে ওই দিন যদি এই সরকার নিয়মতান্ত্রিকভাবে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং তখন যে পরিবেশ ছিল তাদের আর ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। এই কারণে তারা পরিকল্পিতভাবে জামায়াত ইসলামীর একটা শান্তিপূর্ণ সমাবেশকে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশকে তারা সন্ত্রাসী গোষ্ঠী সকলকে আগ্নেয়াস্ত্র সহ লগি বইটা সহ দেশীয় অস্ত্র সহ ঢাকায় আসার জন্য তারা নির্দেশ দেয়। বিশেষ করে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী 14 দলের নেত্রী শেখ হাসিনা এবং সেই নৃশংসতার প্রস্তুতি হিসেবে তারা বেছে নেয় ঈদের 2 দিন পরে 25 অক্টোবর ঈদ ছিল, 26-27 স্বাভাবিক অবস্থায় ঢাকাতে এই প্রোগ্রাম। ঈদের পরে খুব কম লোকে ঢাকাতে ছিল। আমরা সামান্য কিছু ভাইরা মিলে উত্তর গেটে আমাদের প্রস্তুতি বৈঠক, আমাদের সেখানে স্টেজ কার্যক্রম চলছিল, আমরা উত্তর গেটে অবস্থান নিয়েছিলাম। আমি তখন শিবিরের মহানগরীর সভাপতি থাকার কারণে স্বাভাবিক অবস্থায় দায়িত্বের অনুভূতি থেকে সকালে আমি চলে এসেছি। আমরা মহানগরী বর্তমান আমির নুরুল ইসলাম বুলবুল ভাই সহ আমরা উত্তর গেটে অবস্থান নিয়ে তখন 7টার দিকে আমরা পল্টন মোড়ে গিয়েছি। সেখানে মাইকে স্লোগান দেওয়া হচ্ছে, যে ধরনের স্লোগান মানে এগুলো কোনো সভ্য মানুষের স্লোগান হতে পারে না। শিবির ধর জবাই কর, এই হচ্ছে তাদের স্লোগান। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমি ওই দিনের তাদের যে স্লোগান বিভৎসতা এগুলো বলে প্রকাশ করা যাবে না। তাদের প্রতিটি কর্মী সেদিন অতর্কিতভাবে আমি বুলবুল ভাই সহ আমরা পল্টন মোড়ে গিয়েছি। মাত্র সামান্য কিছু, তারা হাজার হাজার